আর একটা হলো এখানে সংশ্লিষ্ট একটা কথা বলি, সালাতের ক্ষেত্রে খুতবায় যেটা ইঙ্গিতটা দিলাম, সালাতটা শুদ্ধ হওয়ার জন্য আপনার ভিতরে এমন একটা আগ্রহ থাকতে হবে যে এটা আমি বাস্তবায়ন করব। যেমন বলেন তো, সারা দিনে আপনার কোন কাজটা গুরুত্বপূর্ণ? না চাকরি? চাকরিটাও কিন্তু সালাতের জন্যই। আপনি ডাক্তারি করছেন, এটা কিসের জন্য? সালাতের জন্য। তা আগে সালাত না আগে চাকরি? আগে সালাত। কিন্তু সবার মাথায় আগে ব্যবসা, আগে চাকরি, তাই না? সালাতটা হয়ে গেছে আপনাদের কাছে কি? যেমন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে আল্লাহ বলছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবে। আল্লাযীনা ফি সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা সালাতের হেফাজত করবে, হেফাজত বলতে কি? আল মুহাফাজাতু আন তাকুনা বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করা। প্রথম কথা আউয়াল ওয়াক্তে সালাত পড়া। তা আপনারা কি আউয়াল ওয়াক্তে পড়েন? পড়েন না কেন? এটা আপনি সালাতটাকে ব্যবহার করেন। যেমন আজকে জোহরের সালাতের টাইম হয়েছে 12টা 10-এ। কয়টায়? 12টা 10-এ। আমি জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে, তো 20-এ আজান। কয়টায় আজান? 20-এ আজান, তাই বলবো। আমি আপনাদের বলি যে 10-এ আজান ওয়াক্ত শুরু হয়েছে, আপনি 10-এ আজান দিবেন, 20 মিনিট পরে সালাত, তাহলে কতটা সালাত হবে? 12টাই সালাত হবে। অথচ এই জোহরের সালাতটা আপনারা পড়েন কয়টায়? 1টায়, 1:30টায় পড়েন। এটা কি আউয়াল ওয়াক্তে হলো? হাজী সাহেবরা, আপনারা তো হজ করে আসলেন, মক্কায় কি এইভাবে সালাত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে এবং প্রথম কাতারে অংশগ্রহণ করবে, যারা প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে এই মুসল্লিরাও জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। বিনা হিসাবে। কয়টা হাদিস নেবেন আপনারা? এখন এইটা যদি বাস্তবায়ন করতে যান, যেমন আহলে হাদিসদের কাছে সবচেয়ে নির্যাতিত ওয়াক্ত হলো জোহর। কোনটা? জোহর। কিন্তু ফজর কিন্তু ঠিক টাইমে আদায় করে, আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। আসরও ঠিক টাইমে করে, কিন্তু জোহর কেন 1:30টায় পড়ে? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মনে করেন যে মাগরিবের টাইম হচ্ছে 6:55-তে, নাকি 55, 58, এখানে 58। তো মাগরিবের টাইমটা একটু 1 ঘন্টা পরে পড়লে হয় না? কেন? কেন হবে না? কেন? সমস্যা কি? এসে রক্ত আসলে না 1 ঘন্টা আগে এসে রক্ত হবে না? পরে তাহলে এশার মাগরিব দুটো একবারে পড়ে নেবেন। তাহলে কেন পড়বেন না? কেন? জোহর কি অপরাধ করলো? এই কারণটা হলো আপনার স্বার্থে, কাজের স্বার্থে জোহরকে কি করেন? পিছিয়ে পড়েন। এক ব্যাংকের ম্যানেজারকে বললাম, ভাই বিরতি দেন, লাঞ্চের বিরতি দেন 1টায়, ওটা 12টায় দেন না। 12টা থেকে 1টা করেন, 1টা থেকে 2টা না করেন। বলছে ব্যাংকের টাইম কি পরিবর্তন করা যাবে? কেন যাবে না? আপনার স্বার্থে এটা করেছেন, নামাজের স্বার্থে এটা না।
আগে নিজের স্বার্থে দেখতে হবে না সালাতের স্বার্থে দেখতে হবে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট ওয়াক্তে পড়তে হবে। আমি সারা বাংলাদেশে অন্তত আহলে হাদিস মসজিদগুলোর মুসল্লিদেরকে বলবো, ভাইরা জোহরের সালাতের উপরে আপনারা নির্যাতনটা করবেন না। ওয়াক্ত হবে, আযান হবে, এরপরে 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে দেবেন। আলহামদুলিল্লাহ, অন্তত নির্যাতনটা বন্ধ করেন। 1 নম্বর জরুরি সালাতের নাম হলো আসর, কি? 2 নম্বর হলো কি? ফজর। এই 2টা ওয়াক্তকে বাংলাদেশে মেরে ফেলে দেওয়া হয়েছে। 3 নম্বর ওয়াক্ত হলো জোহর, 4 নম্বরটা হলো এশা, আর 5 নম্বরটা হলো মাগরিব। আর মাগরিবই সবচেয়ে তাড়াতাড়ি পড়েন, তাই না? হ্যাঁ, আসরও শেষ, ফজরও শেষ, জোহরও শেষ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সালাতের ক্ষেত্রে প্রথম প্রস্তুতি আউয়াল ওয়াক্তে করতে হবে, আপনাকে সংগ্রাম করতে হবে। যেখানেই থাকেন মনে রাখতে মাথায়, আমি অমুক মসজিদে গিয়ে আজকে জোহরের সালাতটা জামাতের সাথে পড়ব, এই টার্গেট কারো থাকে না। এটা থাকা উচিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।